তাহলে নির্বাচন 10 বছর হবে না, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে সবচেয়ে দেশের বড় লার্জ হচ্ছে আপনার একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। নির্বাচন তো আমরা অবশ্যই চাই, কিন্তু নির্বাচনটা চাই কিসের জন্য? নির্বাচন চাই যে আমরা এমন একটা জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট করতে চাই, একটা সরকার করতে চাই যারা জনগণের সমস্যাগুলোর সমাধান করবে, এবং এটাই ডেমোক্রেসি। এখন আপনার সংস্কার করতে হবে, আমরা তো সংস্কার চেয়েছি সবসময়, এবং অনেকে বলছে যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার করতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা তো চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটে আমলারা 90% আপনার ফ্যাসিবাদের দোষর। আপনারা এখন এখানে আলোচনা করলেন যে আপনাদের এই বারে এখানে এখনো অনেকেই আছেন যারা ফ্যাসিবাদের দোষর ছিলেন, তাই না? তাহলে এই অনির্দিষ্ট কালের জন্য একটা অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার, এটা কি এই দেশের মানুষের জন্য কোনো উপকারে আসতে পারে না। আমাদের কথাগুলোকে অনেক ভুল ভেবে বিচার করার চেষ্টা চালানো হচ্ছে। আমরা এটা জানি কেন করা হচ্ছে, কারণ গত পরশুই সেটা প্রমাণিত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা। প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে সবচেয়ে দেশের বড় লার্জ হচ্ছে আপনার একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। প্রমাণিত হয়েছে যে বিএনপির হাতেই, তারেক রহমান সাহেবের নেতৃত্বেই এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র একমাত্র নিরাপদ। যে সোশ্যাল মিডিয়া আপনার একটা দেশকে, জাতিকে যে কতটা ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে, কতটা এনার্জিক অবস্থার মধ্যে নিয়ে গেছে, একটা নৈরাজ্যের দিকে নিয়ে গেছে, এটা আমার মনে হয় আমার চেয়ে আপনারা অনেক ভালো বুঝতে পারেন। তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, বাট উই হ্যাভ ফরগটন দ্যাট। তার নাম আমরা করি না, তার মৃত্যু দিবসটাও কিন্তু পালন করি না। উই শুড ডু ইট। কারণ এই মানুষগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে। আপনারা সেই কেসগুলো করছেন, এখনো করছেন। প্রায় 1700 মানুষ গুম হয়ে গেছে ইলিয়াস আলী সহ। আমাদের প্রায় 1200 মানুষকে, দুঃখিত 20,000 মানুষকে প্রায় গুলি করে বিনা বিচারে আটক করে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে। তো কিন্তু ভাবখানা শুনলে মনে হবে যে আমরা কিছুই করি নাই। এই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে স্মরণ করিয়ে চাই যে এখন আপনাদের সময় এসেছে, বিশেষ করে এই যে মোহাম্মদ আলী সাহেব যে কজকে সামনে রেখে, যে উদ্দেশ্যকে সামনে রেখে লড়াই করেছিলেন, এবং আপনারা সবাই তার সঙ্গে একসাথে লড়াই করেছেন, সে লড়াই স্তীমিত করলে চলবে না, সে লড়াইকে আরো উজ্জীবিত করতে হবে। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি গত পরশু যখন ফিরে এসেছেন এবং তার স্বাস্থ্যের মধ্যে, তার চেহারার মধ্যে নতুন করে আমরা আলো দেখতে পেয়েছি, এবং গোটা জাতি আজকে নতুন করে আলো দেখতে পেয়েছে। এই সময়টাকে হাত কাটিয়ে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই, বারবার বলছি, আমরাই তাদেরকে বসিয়েছি, কিন্তু এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে। এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না। আজকে এমন কাজ করছেন যে বাংলাদেশের মানুষ কিছুই জানে না। প্যাসেজ দেবেন, করিডোর দেবেন, সেই করিডোর দেবেন কারোর সাথে আলাপই করছেন না, কোন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছেন না। আপনি একটা করিডোর দিয়ে দিচ্ছেন আরাকানে, যে আরাকানে আপনি কোনো গভর্নমেন্টই নেই, কোনো এন্টিটি নেই। যদি দেওয়ার প্রয়োজন হয় 100 বার দেব, মানবতাকে যে সাহায্য করতে হয় সাহায্য করব, কিন্তু আপনি তো দেশের জনগণকে দিয়ে সেটা করবেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে করবেন, কোনো
কোনো আলোচনা করা হয়নি। এবং এখন দেখা যাচ্ছে তাদের যে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি অনেক কথা বলছেন। তার মধ্যে একটা কথা গতকাল বলেছেন যে সে যেই থাক ইসের পাশে, বর্ডারের পাশে, তার সঙ্গে আমাদের আলোচনা করতে